বসো ফাঁকা জায়গা থাকলে আচ্ছা আমরা যে পিছনে যে কাজ দিছিলাম কয়টা করতে দিছিলাম বাসা থেকে আটটা কি করে আনছো সবাই তোমরা পেরেছো দুই দিন বন্ধ ছিল কি সব কয়টা দিছিলাম না দুই দিন বন্ধ ছিল কিন্তু আটটা দিছিলাম কয়টা করছো লাস্ট আসে সিমিটা দুই আটটাই করছো না এই রাফিন করছো আমি বই ছিল না বইয়ের নোট দিছে দেখছো বললাম যে পাশে এরা এদের বই আছে এখান থেকে বইটা দে দাও বইটা তুলে নিতে বলছিলাম তাই না আমাকে করবে আমি ও মায়ের কাছে করি এই কোনটা কই বাড়ি তুমি একটা করছিলে বাড়ি লাইটা ছিল দূর করে আর কে করছো জিনিয়া তুমি একটা করছো সরাসরি গুণ করেছো সহজ পদ্ধতি কই করছো ও ডিরেক্টলি গুণ করেছে এই সহজ পদ্ধতি হই নাই আমি তো আসে নাই মামি পদ্ধতি করে তাই তুমি সহজ পদ্ধতি করতে ডিরেক্ট গুণ করছো এই ও তো ঠিক মতো করণী আছে আলামিন করণী রাফিন এই একজনের কথা আর বলি না আলামিন করণী রাফিন করণী মামি তো আসেনি মামি আজকে এই মামি তুমি এত কদিন আসনি না কালকে আসবে আমি কে সুগার নিচ্ছি না এই মামি আই স্ট্যান্ড আপ চলো এই বই নিয়ে তাই আর বলতে দিই কিন্তু বই না থাকলে আমরা ক্লাস করতেছি আমাদের কার্যক্রম দ্বারা শুরু করে যারা তোমাদের কোর্সে চলে গেছে সফটওয়্যার নিয়ে ফাইনালি এত ভালো লাগে
তুমি কি করছো কাদিদা? তোমারটা কই? হ্যাঁ, মনে নাই না? এই 2 3 বন্ধ করে তুমি 8টা অঙ্ক তোমরা না করে আনো তাহলে হবে। দ্রুত আসো, বলো, দ্রুত আসো। আচ্ছা দেখো, আচ্ছা সহজ পদ্ধতি। এই কথা বলো না, কথা এখন কথা হবে না। এই ইংলিশ বলছো আপনি সুন্দর করে বলো, তোমার বই কই? বই নাই, একটা নিজে করে আসো আসো। তিনের একটাও তো আমি করছিলাম, তিনের একটাও করিনি। দেখো এই খাদিজা তুমি করো নাই, এটা তিনে খারাপ লাগলো। বই ছিল না, তারপরে কি ওখান থেকে তুলে নিয়ে যাই করছিলাম না দুদিনকে। আচ্ছা যাক, ঠিক আছে। এই তিনের এক খেয়াল করো এবার। তিনের 1 নাম্বার আমি আগে বোঝো, আগে লিখবা না, আগে তুমি বোঝার চেষ্টা করো। তুমি এর আগে অনেক ক্লাস মিস করছো। এখানে আমরা করছি সহজ পদ্ধতিতে গুণ। এটার সাথে গুণ করব কত? 75। 999 সাথে 75 গুণ করব। এই মামি এই সোজা হয়ে বসো, আগে লিখতে বলছি। একটা কমান্ড দিয়ে সেটা জন্য ফলো করা হবে। দেখো এখানে কি আছে? 999 সাথে গুণ করব আমরা কত? 75। আমাদের পদ্ধতি কোনটা? সহজ পদ্ধতিতে। এখন এই সহজ পদ্ধতিতে গুণ করতে হলে যেমন এখানে আছে 999, আমরা গত দিনে একটু উদাহরণ দিয়ে বোঝাইছিলাম যে মনে করো থাকলো 11, 11 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে সহজ পদ্ধতিতে আসলে 11 হবে কততে? 10 আর 1 কত যোগ করলে কত হয়? খেয়াল করো আমি 10 এর সাথে যোগ 1 করি কত? সেই 11 হয় না? এই ওদিকে খেয়াল করছি, ওদিকে দেখো, সেটা বলছি না, বড় গুণ এই যে 5, এটাকে বলা হচ্ছে সহজ পদ্ধতি। এবার 10 এর সাথে 5 গুণ হবে, 1 এর সাথে 5 গুণ হবে, সমান দেখো 10 গুণ কত? 5 যোগ 1 গুণ কত? 5। এখন 10 এর সাথে 5 গুণ করলে কত হয়ে গেল? 50 যোগ 5 এর উত্তর হয়ে গেল কত? 55। খেয়াল করছো? 11 এর সাথে 5 করলে এরকম হবে। এখন যদি এইখানে 101 এর সাথে পরিবার 105 এর সাথে গুণ করো 25, তাহলে কি হবে মামি বলবা? একটু বলো তো মামি। এই 105 এর সাথে গুণ করছে 25, এখন এইটুকে ভেঙে আমরা কি লিখতে পারি? তাই কে বলতে পারবে? এটাকে আমরা 105 কে ভেঙে কি লিখতে পারবো? তাহলে 100 যোগ 5। ভেরি গুড। তাহলে দেখো মামি তুমি এটা একটু বুঝে নাও। 100 যোগ 5 লেখার পরে গুণ দিলে কত? 25। এবার আমরা সেই এই 100 এর সাথে গুণ করব 25, মাসটাকে 25 দিয়ে বসাবো, বসিয়ে দিয়ে 5 গুণ 25 করব। ঠিক আছে? মানে যেটা দেয়া থাকবে, যদি 1005 দেয়া থাকে তাহলে 1000 যোগ কত লিখব? 5। যদি 1010 দেয়া থাকে তাহলে আমরা কি লিখব? 1000 যোগ 10, 1000 যোগ 10 গেল। আমরা সূত্র না মিস্টেক হতে পারে এরকম ব্যাপার না। এখন এই জিনিসটা বুঝছো? আমি কি বুঝতে পারছো? যদি দেয়া থাকে 510 তাহলে আমরা 500 কে ভাঙিয়ে কি লিখব? 510। তারপরে অনুরূপ গুণ করে দেব। এই তোমরা এখান থেকে যাও, এখানে যাও, ওইখানে যাও। এখন খেয়াল করো, এইটা তো গেল হচ্ছে আপনাদের যখনই আমরা বড় মানে বেশি পাবো, যেমন 11 10 এর চেয়ে 1 বেশি না, আবার 105 100 এর চেয়ে 5 বেশি, 1005 নিচে 1000 যোগ 5 এরকম। এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখো আরেকটা ক্ষেত্রে দেখো, যদি আমরা এরকমটা পাই 99 গুণ কত? দেখা গেল যে এখানে এখন দেখো 99 না কম হয়ে যাচ্ছে না, 100 থেকে কম হচ্ছে না, তাহলে 100 থেকে কম হলে আমরা যদি 100 বিয়োগ 1 দিই তাহলে কি এটা একই জিনিস না?
তার সঙ্গে গুণ দেবো কত যেটা আছে সেটা। তাহলে দেখো 100 গুণ কত 45 বিয়োগ 1 গুণ কত 45। এখন এটার সাথে গুণ করলে 100 এর সাথে 45 গুণ করলে কি হবে? 1 এর সাথে 45 গুণ করলে 1 এর সাথে 45 আর এই যে দুটো শুধু বাকি ছিল সেই দুটো বসে যাবে। 1 গুণ 45 মানে কি সেই 45। এখন 4500 থেকে 45 বিয়োগ করো, যা বিয়োগ করে যা পাবো তাই। তাহলে এখানে 45 থেকে যদি আমরা বিয়োগ করি 45 বিয়োগ করি তাহলে কত হয় মমি বলো? 5 থেকে 10 থেকে 5 থেকে 1 5 4 4 তাহলে আছে 4000 কত 455। যারা লম্বা যোগ করতে সমস্যা তারা এরকম গ্রাফে এরকম বিয়োগটা করে এভাবে বসিয়ে দিই, ঠিক আছে? এখন দেখো এখানে আমি কত লিখছি 99। এখন আমি যদি 99 জায়গা যদি একটা লিখি 99 কে আমরা যখন ছোট হয়ে যাবে তখন দেখো 99 পরের সংখ্যা কত 100 100 থেকে 1 বিয়োগ করে এটা করছি। এখন যদি আমি লিখি এখানে 97 তাহলে কি হবে 97 যদি লিখি তাহলে এখানে কি হবে 107 না এখানে কি 7 হবে কে বলতে পারবে? আমি লিখলাম এখানে 97 তাহলে এখানে 100 থেকে বিয়োগ কত হবে? হ্যাঁ 100 থেকে 3 বিয়োগ করলে কত হয় 97। এই রাফিনারি থাকবে না বাড়ির কাজ না করে চলে আসছে। 97 থেকে 100 থেকে 3 বিয়োগ করলে কি আমরা সেই এটা পাই না 97 পাই না। এখন গুণ করলে হয়ে গেল। এখন দেখা গেল 97 না দিয়ে আরো বড় সংখ্যা যদি দেয় 900 কত 90। ভাবি খেয়াল করো সবাই খেয়াল করো। আচ্ছা 990 পরের সংখ্যা পরে বড় সংখ্যা কোনটা আসে? 99 এখন দেখো কাছের সহজ পদ্ধতিতে 1000 990 এর বড় কাছের বড় সহজ পদ্ধতিতে কত হবে 1000 থেকে যদি তুমি 10 বিয়োগ দাও তাহলে কি এই সেই 990 পাওয়া যায়? এখন এটাকে বলে হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। আমরা যখন ছোট হব ছোট এই যে যখন এরকম 990 থাকবে তখন ওই বড়টা থেকে 10 বাদ দিয়ে 990 মিলে গুণ করব, ঠিক আছে? এখন প্রথম যার সারা যোগ করে দেব। সবাই কি একমত? কে একমত নাকি? খাদিজা আমি তেমন করব না। ছেলেদের কাছে আসলে আর 2 মিনিট চলুক তারপরে বন্ধ করছি। এখন দেখো এবার মামি বলো এখানে কি করব আমরা? তাহলে এখানে আমরা কি লিখব? এই যে 999 আছে তাহলে আমরা কি লিখতে পারি? 1000 বিয়োগ না ও বলছে 1000 বিয়োগ 10। এই 1000 থেকে 10 বিয়োগ করলে তো হয়ে যাবে 990। কিন্তু আমাদের অঙ্ক দিছে এটা 999। আমরা যদি 1000 থেকে 1 বিয়োগ দিই তাহলে কি হবে? 1000 থেকে 1 বিয়োগ দিলে কত? 999 হয় না? তোমাকে এটার সাথে মিলাতে হবে। এই যে যোগ বিয়োগ দেব আমরা ঠিক আবার এখান থেকে যোগ বিয়োগ করে এই সংখ্যায় ফিরে যাব, ঠিক আছে? 1000 থেকে 1 বিয়োগ করো তাহলে পাবা 999। গুণ সেই 75 থাকলো। এবার খেয়াল করো এই 1000 থেকে 1000 কে আমরা গুণ করব কত দিয়ে? 75। আমি এটুকু মুছে দিলাম। যেহেতু তোমরা বুঝছো এটুকু মুছে দিই। সবাইকে স্কুলে আসতে বলবো, ঠিক আছে? এই যে এখন কি এখানে মাইনাস চিহ্নটা দেবো, এই যে মাইনাস চিহ্ন। এবার খেয়াল করো আমরা 1 গুণ করব 75। এই কথা বলো না ভাবি, এই কথা বলবে না। এবার খেয়াল করো 75 এ যদি 1 দ্বারা গুণ করো তাহলে কত হয় 75। আর এখানে তিনটা শূন্য আছে, তিনটা শূন্য বসে গেল। এই যে বিয়োগ আর এই 75 গুণ 1 এটি হলো 75। এখন 75000 থেকে বিয়োগ যাবে কত? 75। তাহলে কত হয় দেখো। এখন তুমি যদি এই লম্বা বিয়োগের সমস্যা হয় তাহলে তুমি গ্রাফের পাশে এরকম ভাবে গ্রাফে করে নিবে। 75000 বিয়োগ কত? 75। এখন দেখো
এখানে কি শূন্যকে কি ধরতে হবে 10 5 থেকে 10 হবে 5 10 থেকে 5 চলে গেলে 5 হাতে 1 8 থেকে 10 হবে 2 হাতে করে 1 10 হবে 9 হাতে করে 1 1 থেকে 5 হবে 4 বা 5 থেকে 1 চলে গেলে 4 হাতে কিছু থাকে না এই 7 74925 74000 কত 925 এটা কি বুঝতে পারছো সবাই? কিন্তু তুলে দাও বাড়ির কাজগুলো করে আমি পরে নেবো সূত্র দ্রুত হয়ে যায় কিন্তু আমাদের যেহেতু বই দেওয়া হয়নি সেহেতু আমি আরো ধীরে সুস্থে করতেছি আর সবার উপস্থিতি দরকার বই চলে আসবে হয়তো এই সপ্তাহে না আসলে সামনের সপ্তাহে আসার সম্ভাবনা আছে আজকে হওয়ার কিছু নেই কথা হচ্ছে শোনো আমি বলি ফার্স্ট সেকেন্ড বড় বিষয় না তুমি প্রত্যেক সাবজেক্টে 80 করে মার্ক পাবা এরকম ভাবে প্রস্তুতি নিতে হবে যে 80 উপরে যদি মনে 80 উপরে তোমাদের সবাইকে মার্ক দিতে হবে সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে পড়াশোনা যদি না করো বাড়ির কাজ যদি করে না একজনের খাতা ভুল করে চলে আসছে স্কুলে সেটা ভালো কথা আজকে গেছে ঠিক আছে সবাই কোনো স্কুলে কি পড়াশোনা করবে এখন যদি বলো যে অঙ্ক করে খাতা রেখে আসছে বাসায় তাই না ওরা করি না ওদের তো করতে বলছি সবাইকে না আমি তারপর তো রাগ করছি না বলছি যে না করা যাবে আচ্ছা এটা হচ্ছে আরে তুমি এটা করতেছো আবার তোমার এটা করা লাগবে না তুমি যেহেতু বাসা থেকে করে আনছো না তুমি করে আনছো না এখন বার অ্যানসার সে দিয়েছে কিনা সেটা আরেকবার দেখতে হবে ক্লাস হচ্ছে অঙ্ক গণিত এখানে গণিত সবাই ইংরেজি এগুলো করা দরকার এটা হচ্ছে এটা কি হয়েছে সবার এই বিশেষ জীবিকা কি আর করি সেই ক্লাস আইসা জীবিকা তুমি নিয়ে নাও তুমি আমার সাথে আচ্ছা ফ্যান অফ করে দাও মুছে দিলাম সবার ঠিক হয়েছে এবার 2 নম্বরের অঙ্কটা 3 এর 2 নম্বরের অঙ্কটা করো স্যার আমরা করব না হ্যাঁ করতে আছে স্যার তুলে ফেলো 1000 দেই হবে এটা তোমরা নিজেরাই পারবে আর মমি প্রথমে যেটুকু বুঝাইছি সেটুকু যদি মাথায় রাখতে পারো ঠিক মতো ভিডিও করো অনেক সহজ রে এবার 2 নাম্বারটা আমি তুলে দিচ্ছি এখানে হ্যাঁ একই নিয়ম এই একই জিনিস সেই 999 তার সঙ্গে গুণ হবে শুধু 99 ছাড় কই না 99 সাথে গুণ হবে 101 এখন এই আলামিন এখানে কি করব এটাকে কি লিখতে পারি আমরা বলো তো স্যার বলেন আপনি না বলেন ঠিক আছে তোমরা করো এই একদিন আমাকে দেখো না নিজে নিজে চেষ্টা করবে তুমি পাশে বসে দেখো মামি কইলে মামি আর তুমি কি করতে হবে মামি বলো পারেও না এই হাসবে না শুধু হাসবে না এই দেখতে যাচ্ছে ওই দেখতে যাবো না কি ওটা তুমি তোমাকে করো ঠিক
লিখে রাখলাম না, যা যা শেখা একটু নিজে শুরু করো। তো বই বড় আছে, তোমার আছে। মামি তখন এই লাইনটা এখন আমরা কি লিখবো মামি বলো তো? 1000 এখন লিখবো। 999 তার বড় কত? 1000 না? তার কাছাকাছি বড় হচ্ছে 1000। এখান থেকে বিয়োগ দেবো 1 গুণ হবে কত? আমি এবার করে ফেলো। তোমার করা হয়েছে? কথা বলবো না, শুধু শুধু কথা বলবো। তোমার হয়েছে? আয়েশা তো হয়ে গেছে। বিয়োগ করতেছে। এখন কি করতে হবে মামি? আবার খেয়াল করো, দেখো এই 999 1000 থেকে 1 বিয়োগ করলে কত থাকলো আমাদের? 999 হয় না? এটা কি বলবো? এই বিয়োগটা তুমি যদি 1000 থেকে যদি তুমি বিয়োগ করো 1 তাহলে ঠিক এই যে উপরে শূন্যকে 10 ধরতে হবে, তাহলে 10 থেকে 1 চলে গেলে থাকলো 9, হাতে থাকলো 1, আবার 10 থেকে 1 চলে গেলে থাকলো 9, আবার 10 থেকে 1 চলে গেলে থাকলো 9, হাতে থাকলো 1। এই যে 1 সেই 1 মনে মনে 1 থেকে 1 বিয়োগ দিলে 0, বাইরে 0 সাধারণত বসে না, তাহলে কি 999 না? আমি লিখলাম কি 1000 থেকে 1 বিয়োগ বিয়োগ গুণ যেটা আছে সেটা। এখন কি করতে হবে মামি? এখন করতে হবে তোমাকে এই সংখ্যাটা এখন এর সাথে গুণ করতে হবে। এই 1000 এর সাথে গুণ করতে হবে কত? 99। আর এই যে মাঝখানে বিয়োগ চিহ্নটা থাকলো সেই বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম। এখন 1 এর সাথে গুণ করব কত? 99। এখন খেয়াল করো, এই 99 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 এর সাথে 99 গুণ করলে কত? 99। আর এখানে তিনটা শূন্য, 1 2 তিনটা শূন্য বসে গেল। এই বিয়োগ 1 99 কি? সেই 99। এবার খেয়াল করো 99,000 এখানে কত পাওয়া গেল? 99,000। তাহলে বিয়োগ করব কত? 99। এখন তুমি যদি 99,000 লম্বা বিয়োগ করতে কষ্ট হয় তাহলে এখানে এইভাবে লিখে নেবে। 99,000 থেকে বিয়োগ করব আমরা কত? 99। এখন দেখো এটাকে শূন্য কত ধরবো? বসো বসো। আমার উত্তরের সাথে মিলাই দেখবা, যাদের হয়ে গেছে আমার সাথে উত্তরের সাথে মিলাই দেখবা, এবং যার না মেলে সে বলবে যে স্যার আমার মিলি নেই, তারপর দেখো কোথায় গেছে। তাহলে এখানে কত? এটাকে কত ধরবো মামি? তাহলে 9 9 থেকে 10 হবে 1, এখানে 1 9 এর 1 10, 9 এর 10 মিলে গেল 0, এখানে 1 আবার 9 আবার 1 8 আবার 98,000 কত? 900। এই आंसर সাথে মিলছে কার? মেলেনি কার বলো? ওকে ঠিক আছে। বিয়োগ করতে ভুল করছো কেন? বিয়োগ করতে ভুল করছো। ধীরে সুস্থে বলো। দেখো যে আমি কিন্তু বেশি কাটা ডিটেইলস আর কই দিই স্যার মিলে দেখো এই যে তো আইতা স্যার মিলেছি আমার হইছে ক্লাসে কত 10 হবে এটা কত এটার কত কি হবে 10 না না আমার 10 না এখন কি হবে এই শূন্যকে আমরা কি ধরছি 10 ধরছি না তাহলে কি এখানে কত এখানে কত এখানে কত হ্যাঁ আপনি নাই চিন্তা করো তোমরা তারপরে আমি করতেছি খেয়াল করো ভাই, তাহলে এটাকে এই শূন্যকে কত ধরছি আমরা 10, আর হাতে এই শূন্যকে 10 ধরার কারণে হাতে 1 ছিল না, মানে কত নিচে হয়ে গেল 10, 10 থেকে 10 চলে গেলে কত হলো 0, কিন্তু এই শূন্যরে 10 ধরছি না তার কারণে হাতে কত 1, সেই এক কি মনে মনে এখানে। এখন এটাকে আবার কত ধরবো শূন্যকে 10, মানে 10 থেকে 1 চলে গেলে থাকলো কত 9, বা 1 আছে কত 10 হবে, গুণে আসলে 9 পাওয়া যাবে। আবার কত থাকবে এটাকে শূন্যরে আমরা 10 ধরছি না, হাতে কত থাকবে 1, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে বুঝতে পারছেন এবার। আর এখানে হাতে আর কিছু আছে কারণ আমরা এখানে 1 ছিল, তাহলে এই 9টা 9 বসে গেল।
ওকে 3 নাম্বারটা তোমরা করো, বুঝতে করো। আচ্ছা আয়েশা, তুমি তো 3 নাম্বার বুঝছো। এটা বুঝে দিলাম। তোমরা বাসা থেকে সবাই একসাথে করে নিয়ে আসবে এবং প্রত্যেকদিন ক্লাসে আসবে। ক্লাসে যদি ক্লাস করো তোমাদের কোথাও কোনো প্রাইভেট পড়া লাগবে না। এই স্কুলে এখানে আমি যেটুকু করে দেব একদম সম্পূর্ণ এখানে কাজ করো ঠিক মতো, কোনো সার্ভিস পড়া লাগবে না। 3 নাম্বার আরো সোজা একই নিয়মে। না সমস্যা নাই, তোমরা করো তোমরা করে আমার সাথে মিলাবা। তাহলে মামি অটো দেখছো করো, নিজে মাথা কাটো, নিজে মাথা কাটিয়ে করো। এই যে 990 আছে, তাহলে কি করব আমরা? এই 1000 থেকে কত বিয়োগ দিয়ে দেব মামি? 1000 থেকে যদি 10 বিয়োগ দিই আর এখানে সেই গুণ 60 লিখলাম, বুঝতে পারছো? 990 এর সামনে বড় সংখ্যা কোনটা? আমাদের এখানে 100 1000 এরকমটা বানাতে হবে, ঠিক আছে? কারণ 990 এর সামনের যে সংখ্যাটা বড় হয় আর 10 টাকে অ্যাড করে দিলে 1000 হয়। এখন গুণ করো, 1000 গুণ কত? 60 বিয়োগ 10 গুণ কত হবে? 60 সমান, দেখো খেয়াল করো, 6 গুণ 1 6 কি কত? 6 আর 3 দিয়ে 4টা শূন্য বসে গেল। শূন্য শূন্যগুলো বসে যাবে, এখানে 3টে শূন্য আছে, এই 3টে বসালাম। হ্যাঁ রাইট, এই যে একটা মুছে দিলাম। মানে 2 আর 4টা আছে, 4টা। এবার দেখো আবার 6 গুণ 1 6 কে 6 আর এখানে 3টে শূন্য, বুঝতে পারছো? আচ্ছা আয়েশা, তুমি তো ওই কয়টা কত করছো? 8 নাম্বারটা করছো না? 8 নাম্বারটা করছো তুমি, কারণ 9 নাম্বারটা নয় কি করো তুমি? যেগুলো পারো 9 থেকে তারপর কোন করো 9 থেকে শুরু করো। তাহলে কি এখান থেকে 600 চলে যাবে, তাই তো? 6 না 60,000 থেকে 600 চলে যাবে। তাহলে বিয়োগ করো, এই শূন্য থেকে শূন্য বাদ দাও, এখানে একটা শূন্য থাকলো, এই শূন্য থেকে শূন্য শূন্য, আবার এইটাকে 10 ধরতে হয়, সেটা 10 হবে 4। ঠিক আছে, এই কারোটা হয়নি মানে কার হয়নি, দেখি কার কার হয়েছে। ঠিক আছে, এই না হওয়ার কারণ দেখি কই বিয়োগ চিহ্ন কই, এগুলো 1000 জিনিয়া, এগুলো এরকম হচ্ছে কেন ভাই? এখানে তুমি কি লিখছো? 1000 গুণ 10 দিছো কেন? এখানে তো মাঝখানে কি বিয়োগ চিহ্ন, এই মাঝখানে বিয়োগ চিহ্ন এসে গুণ চিহ্ন দিয়ে বসে। জিনিয়া এই ভুল করলে হবে? এখন এতগুলো করার পরে বাড়ির কাজ দেওয়ার পরে কেন এগুলো করা হয়? এই 1000 সাথে গুণ হবে 60 বিয়োগ আবার কত? 10 গুণ কত? 60। তুমি আবার এখানে 1000 তে বিয়োগ হবে 10, সেই জায়গায় তুমি এখানে গুণ চিহ্ন দিছো। আর ভাবি কি করছো? সেটা ঠিক আছে, কিন্তু নিয়ম কি দিচ্ছ তুমি?
তুমি ওর কথা বলছো তুমি এখানে কি করছো দেখো এই দ্বিতীয় করছে কি এই 1000 বসা এখানে আবার গুণ চিহ্ন 10 দিয়ে বসে সেটা হিসাব করলে যে উত্তর আসবে ওকে এটা সবার কি হয়েছে ভাই হয়েছে তোমার সুদায় বসো ওকে গরম দিবা না 3 নম্বর মুসলিম এই তোমার নাম আছে হ্যাঁ 4 নম্বর করো 4 নম্বর তো একই ধরনের সেই 990 গুণ 840 এই কথা বলতে নিষেধ করছি জিনিয়ার তুমি কোনটা করবে তোমার হিসাব করবে আর তুমি কোনটা কত পরের টাইম কোনটা দেবে এই তোমার তো বোর্ডে করে দিছি আবার তুমি দিচ্ছি না কোনটা করবে ভাই 10 11 হয়ে যাবে এখানে কি শেষ হয়ে যাবে এবার দেখো ভাই এটা কত নম্বর করব আমরা এখন 4 নম্বর 4 নম্বর দেখো 990 গুণ 990 গুণ কত 840 সেই 990 আছে তাই আমি আর আগেটা মুছিনি সেই 1000 থেকে 10 বিয়োগ করলে সেই 990 আমরা পাবো তাই এখানে আবার গুণটা দিয়ে দিই গুণের এটা কি হচ্ছে 840 এই কথা বলতে করছি অবশ্যই কথা বলবো না তাহলে গুণ হবে 840 বিয়োগ 10 গুণ কত এই আসছে তামিম আসেনি কেন তো ভালো পারে এই শালা কাজ জানি এই ওরকম বলবে না তামিম আসছে কেন আসছে নতুন তামিম আমি চেনে না পরিচিত করে দিতে হবে আমি চিনি না আমি চিনি এখন দেখো দুটো কি আর আমার ক্লাসের এখন টাইম শেষ হই না ম্যাডাম একটা 7 বাজে 8:47 তাহলে আই তুমি এত কথা বলবে ভাই একটা টাইম পারবে শিডিউল চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ হবে এই নিয়ে কথা বলবো না অঙ্ক পরেরটা হয়েছে তাহলে হিসাবে ভুল করছো বিয়োগে ভুল করছো বিয়োগে তুমি নিজের ভুল নিজে ধরতে পারো এই কথা বলবো না এই রাফি তুমি দেখছো না না দেখে আমি কি করছো আয়শা কত নম্বরে আসছো 10 নম্বর সুন্দর হচ্ছে দিদি ভালো বিয়োগ করবা যোগ আর বিয়োগ এই দুটো জিনিস ঠিক করবে এই বুঝলাম এটা কি হচ্ছে সবার এই তোমার নাম তোমার তো বল 5 নম্বর চিনছো ভেরি গুড ওই বিয়োগ দিছিস তাই তো একটু ধীরে সুস্থে করবো দেখো একটা বুঝছো জি স্যার আমি বিয়োগ করছি তাহলে দেখো এখানে কমা দিতে পারো এখানে হলো কত 8,29,600 8 লাখ এই দেখো 8,29,600 এরকম কমা দিতে পারো সুদায় বসাই রাফি সুদায় বসো
এবার 5 নাম্বারটা তুলে ফেলো। মামি কি এটা তুলছো? বুঝছিছো? এখন বুঝছিছো? আমি এবার 5 নাম্বারটা তুলে ফেলো। হ্যাঁ, তোমরা পড়েও ফেলো। এবার 5 নম্বরে কি আছে? 200 নম্বর 200। এই জিনাই ওর সাথে ই করো না। তুমি 5 নম্বর কই? 5 নম্বর তো তোলোই নি তুমি। আর এরকম এই কোন আমি বলি এই সবাই বলছে খাদিজা এই খাদিজা এরকম খাতা ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এখন তোমরা বড় ক্লাসে পড়ো, অবশ্যই অঙ্কের জন্য আলাদা একটা খাতা বানাও সুন্দর করে। এবার দেখো 5 নম্বরে কি আছে? 9900 9900। মামি এই কথা বলছো না নাই? ক্লাসরুমে কিন্তু তোমরা অনেক কথা বলছো, তোমরা কথা বলবো না। তোমাদের যে কাজ সেটা করবা। আর এই বলই করছো কেন? নিজের কাজ নিজে করো। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। তাহলে এখন 9900 মামি দেখো 9000 কত? 900। আর 100 টাকা যদি কি 10000 হয়ে যাবে না? আমরা যদি সেই 10000 টাকা থেকে 10000 থেকে যদি আমরা বিয়োগ দিই 100 তাহলে কি হবে? সেই 100 বিয়োগ দিই সেই 9900 হবে না? গুণ কত? 400। এই অঙ্কটা আরো সহজ। 10000 9900 তো 9900 আমরা 10000 লিখতে তো শূন্য তিনটা লাগবে 10 এর পরে। গুণ কত? 400 বিয়োগ এই 100 এর সাথে গুণ হবে কত? 400। খেয়াল করো এখন 10 এই 4 দ্বারা গুণ করলে 4 1 কত? 4 আর এই 4 আর 6টা শূন্য বসে যাবে। জানি স্যার আমাকে কি ছয়টা শূন্য বসে গেল। তাহলে কি হলো? 2 4 5 অর্থাৎ 40 লাখ হয়ে গেল। 40 লাখ থেকে বিয়োগ হবে 4 গুণে 1 4 তো 4 চারটা শূন্য বসে যাবে। তাহলে 4টা শূন্য বসালে কি 40000 বিয়োগ হচ্ছে 40000 বিয়োগ হচ্ছে। তোমরা তো ঠিক লিখবা নিয়ম করো তাহলে লিখবা কয়টা শূন্য থেকে ডাবল বেশি কয়টা 4 এর সাথে 1 গুণ করে বাকি শূন্য করব 2 4 6টা 2 4 6টা। এখন তো আমরা বিয়োগ করব 2 আর 2 4 1 2 3 4 তাহলে আমরা এখানে 4টা শূন্য বসিয়ে দিই বিয়োগ করলে এখানে এবার আছে কত 4 4 থেকে 10 হবে 6 আর থাকলো কত 1 সেই 1 তাহলে এর সাথে ই হবে না জি স্যার 9 10 ধরতে হবে 9 আবার হাতে থাকলো কত আবার হাতে কত থাকলো তাহলে 4 থেকে 1 চলে গেলে থাকলো সবারই হবে 2 4 6 7 আর আমি এই তুমি ওটা দেখো এই তুমি তোমারটা করো এই শুরু করো একজন একজনটা দেখবে না নিজে নিজে করবে তাহলে 3 আর 3 6 আর 1 7 তাহলে হচ্ছে কত 39 এ আচ্ছা সে বসো আমি আসছি 60000 39 লাখ 60000 ওকে শেষ এবার 6 নাম্বারটা করো দেখি তোমারটা কি নিচে পরে কত নম্বর হয়েছে 10 11 নম্বর শেষ করে দিচ্ছি 10 এই এটা শেষ হয়ে গেলে পরেরটা করতে হবে বসে থাকবে না এটা শেষ হয়ে গেলে পরেরটা 5 নাম্বার শেষ হয়ে গেলে 6 নাম্বার করবা এই কথা বলতে শুরু করছি তোমারটা তুমি করবে ওর সাথে কথা বলবে ভাই তোমারটা তুমি করবে এই কথা বলবো না একটা করার পরে একটা জিনিস করবে এবার 6 নাম্বারটা কারো সমস্যা হলে আমার সাথে বলবো স্যার আমার সাথে এটা মিলতেছে না ঠিক আছে স্যার মিলছে এবার 6 নাম্বারটা মুছে দিলাম
ব্যথা হয়ে গেছে না? 6 নম্বরে কি আছে? না সবাই যার ভুল যাবে সেটা আমরা আপনাদের দেখে নিই। ঠিক আছে মামি এবার এটা কি হবে বলতো মামি? ৯৯০০ সেই ৯৯০০ তার সাথে গুণ কত? তার সাথে গুণ আছে কত? ৯৯ এই যে ৯৯ এখন মামি কি হবে বলো তো? ১০,০০০ গুণ হবে নাকি? ওকে ভেরি গুড ১০,০০০ বিয়োগ কত? ১০,০০০ বিয়োগ ১০০ রাইট ১০০ বিয়োগ করলে আমরা ৯০০০ সেই ৯০০ পাবো তাই না? মানে যেমন আমরা ১০ টাকা দিয়ে করি ১ টাকা বাদ দিই ৯ টাকা থাকে এরকম গুণ দ্রুত করে ফেলো এরপর দ্রুত শেষ হয়ে যাবে। ভুল হচ্ছে জিনিয়া ভুল হচ্ছে ধীরে সুস্থে করো আস্তে ধীরে সুস্থে করো দেখো যে সব ঠিক হয়ে যাবে। এরকম সহজ একদম সহজ খালি গুণ করে দিলে যোগ আর বিয়োগ করে শেষ বুঝছে? আচ্ছা ঠিক আছে তুমি পরের গুলো শেষ করে দিবা। এখান থেকে বিয়োগ করতে হবে তাই না? একটা দুইটা হলে একটা শূন্য একটা শূন্য এবার ৯ ১ হবে সবগুলোই হবে কিন্তু ভাষা ভাষাটা ভাষা কি করতে হবে ভাষা একটু বলে যাবে এটা এটা করে হলো ৬ এবার দেখো এগুলো তো সব বিয়োগ করছি না আর দুটো করব আর দুটো করে তারপরে হবে ভাই কথা হবে না বলো ভাই না বলো দেখো ৬ নাম্বার কি হইছে তোমাদের ৬ নাম্বার হইছে বসো মামি বসো এই কথা বলো না কথা বলতে নিষেধ করছি এই মামি এটা হইছে আমার আগে হইছে বেশ এবার দেখো এবার এটা তো সব বিয়োগের নিয়মে করছি না আমাদের কম পড়ে যাচ্ছিল এবার হয়ে যাবে বেশি এবার বেশি হয়ে গেলে আরো সোজা মামি ৭ নম্বরের অঙ্কটা তুলে ফেলো ৭ নম্বর অঙ্কটা দেখো বিয়োগ দিয়ে ফেলছে কিরা বিয়োগ দিয়ে ফেলছে কেন বুঝতে হবে তো আগে অঙ্ক ফিগার দেখে বুঝতে হবে যে আমাদের যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা তো আগে বুঝতে হবে ১০১ গুণ ২৩ এই রাবি মুন্সি না দাঁড়াও রাবি স্ট্যান্ড আপ দাঁড়াতে বলছি আগে দাঁড়াও দাঁড়াও আগে এখন এই যে ১০১ কে আমরা ভেঙে কত লিখবো বলো ১০১ বলো এখন সহজভাবে গুণ করতে হলে কি লিখবো আমরা ১০১ রে এটা বাবা না ও বলবাই আগে দিও না ১০০১ কি বলবো ১০১ গুণ ২৩ তাহলে কি লিখবো আমরা তাহলে কি অঙ্ক করলাম এতগুলো আগে ২ বা ৩ ক্লাসে একই জিনিস করতেছি না বসাই শুনো না আর আপনি লিখছেন না রাফি বলো এই ১০১ কে আমরা ভেঙে কত লিখবো এই বলো না ১০১ কে কত লিখবো ভেঙে কত লিখবো আমরা ভেঙে সহজ করতে গুণ করতে লিখবো ১০২ হল তাই দুজনে দাঁড়াতে দুজনে দাঁড়িয়ে থাকবে মমি স্ট্যান্ড আপ এই দাঁড়াতে বলছি আগে দাঁড়াও এবার বলো ১০১ কে আমরা ভেঙে কত লিখবো এটা আমরা সহজ করতে গুণ করতে গেলে ১০১ কে ভেঙে কত লিখবো
বলো, পারলে বলো যে হ্যাঁ স্যার এটা, আর না বলে বলো স্যার আমি পারছি না, বুঝছি। বলো একটা কিছু বলো, কত 100 সহজ বুদ্ধির ভেঙে কত লিখবো? জানো না? আচ্ছা ঠিক আছে, তুমি বলো। না না, জিনিয়াস না। এই কত করো? এবার 100 কত? 100 যোগ 1। কথা কি সত্যি? কথা কি ঠিক আয়েশা? কেন 100 যোগ 1 লিখলাম আমরা? দাঁড়াও, দাঁড়াও। কেন 100 যোগ 1 লিখলাম? 100 যোগ 1 লিখলে 100 একই হচ্ছে। আর কেননা আমাদের কি 100 উপরের সংখ্যা চলে গেছে না? 101। এই ভালো করে বুঝে নাও, 101 মানে কি উপরের সংখ্যা হয়ে গেছে না? আলামিন রাবি ভালো করে, তাহলে এই যে 100 যোগ 1 গুণ 23। ওকে সবাই বসো, কিন্তু রাবি কুঠি আলামিন তোমরা এটা ঠিক মতো পারা উচিত ছিল। আমিও এটাই করছিলাম। এখন তোমরা গুণ করবা কত? এই 100 তে গুণ করবা কত দিবে? 100 এ গুণ করতে হবে 23 দিয়ে। এবার আরো সহজ গুণ 23। তাহলে কি হলো? 23 গুণ 1, এই লিখলাম 23 আর দুটো শূন্য বসে গেল। যোগ হবে 23 গুণ 1 23। তাহলে 23 এর সাথে 23 যোগ হবে। তাহলে যোগ করলে যা হয়, 3 এর সাথে 0 যোগ করলে তো সেই 3, আবার 2 এর সাথে 0 যোগ করলে সেই 2, আর এখানে 3 আর 2 বসে গেল। এই 2323 অর্থাৎ 2323, এটা হয়ে গেল উত্তর। এবারটা কি বোঝা যায়? আমি এবার কি বুঝতে পারছো? আমরা যখনই বেশি হয়ে যাবে, 1000 এর উপর হবে, 500 এর উপর হবে, 300 এর উপর হবে, তখন সেটাকে আমরা ভাঙিয়ে লিখবো 300 যোগ কত? এটা হয়ে গেল 7 নাম্বার হয়ে গেছে সবার? জি স্যার। তোমার কি হয়ে গেছে? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। কেন করে বোঝাচ্ছে? জি স্যার। আমিও স্যার 8 নম্বর করে আমি এবার 8 নাম্বারটা করো। স্যার একটু না কোনো ছুটি নাই। 8 নাম্বার করে এই আমি ক্লাস নিচ্ছি, আমি কখন ছুটি দেবো সেটা আমি বলে দিচ্ছি, আমি বলে দেবো। হয়ে গেল। এবার খেয়াল করো 8 নম্বরে আছে কত? স্যার ওই 7 নম্বর করো। 8 নম্বর তো আরো সুদা। 8 নম্বরে ওই 101 গুণ কত? 101 গুণ 54 না? তাহলে 100 টাকা এবার আমরা কি লিখব 100 এর ভাঙে? আলামিন বলো। এই 100 এ আমরা 101 এর ভাঙে কত লিখব আমরা? 101 রে হুম 101 তাহলে দেখো এই 101 এর না না বলো। এই রাখুন বলো। 100 যোগ 1। কেন আমরা 100 যোগ 1 লিখলাম? এই কথা বলো। বলো তো কেন লিখলাম 100 যোগ 1? কেন আমরা 100 যোগ 1 লিখবো বলো তো? এই কেন উত্তর দাও খাদিজা। কেন আমরা 100 যোগ 1 লিখবো? হ্যাঁ মানে এই 100 যোগ 1 লিখলে আমরা যদি এই 100 সাথে যোগ দিই 1, তাহলে আমাদের হয়ে যায় কত? এই 101। তার জন্য আমরা যোগ করতেছি, ঠিক আছে? 101 100 করে থ্যাংক ইউ, বসো বসো। গুণ কত? 5 4। তাহলে এখন গুণ করো 100 গুণ 54 যোগ 1 গুণ এই কথা বলো না, কথা বলতে শেষ করছি। এই তোমার হইছে 8 নম্বর হইছে? তাহলে এখানে কত? 5000 কত? 400 বিয়োগ 54। 9 নম্বর করে হলো। হ্যাঁ যা এখন করে ফেলো, তাহলে বাসার কাজ করে যাবে। এখন বলি 4 আছে 10 হবে 6 হাতে 1, 6 থেকে হবে 4 হাতে 1, 4 থেকে 1 চলে গেল 3, আর এখানে থাকবে হচ্ছে 5, 5346। আলামিন তুমি কিন্তু এবার কি বুঝছো? এবার কি বুঝতেছো যে আমাদের উপরে বানাতে হবে 101। আমি এখানে যোগ করি আর বিয়োগ করি, যার সাথে যোগ করব আর বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমাদের উপরে এই সংখ্যাটা বানাতে হবে আবার। তাহলে 100 সাথে 1 যোগ করলে 101 হয়। তোমার সব শেষ? 15 নম্বর শেষ? ওকে ভেরি গুড। অতি করাই অতি 15 নম্বর পর্যন্ত হয়ে গেল। এখন এটা বুঝতে হয়েছে সবার? বুঝতে হয়েছে? এবার বুঝতে কি সমস্যা আছে? কিছু সমস্যা আছে?
অনেকে বলছে আমার বই নেই, যেহেতু বই নেই কথা বলা হয় বাড়ির কাজ দিলে বাড়ির কাজ করে আনে না, সেহেতু আমি পরের যে অঙ্কগুলো আছে আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, দয়া করে খাতায় লিখে নিয়ে যাবেন। খালি আর করাবো না, কিন্তু অঙ্কগুলো দেবো তোমরা অবশ্যই করে নিয়ে যাবে। এই কথা বলো না। এবার দেখো আমি অঙ্কগুলো করে দিচ্ছি। 8 নাম্বার আমাদের হয়ে গেছে, 9 নম্বরের অঙ্ক কি কি আছে দেখো। এই যাদের বই নাই তারা এখানে নিয়ে যাবে। এই বসো, তোমার বই নেই, তুমি অঙ্ক খাতায় বের করো। বই আছে। তুমি কালকে কি করছো? আজকে কি করছো? সকালে কি করছো? বসো, এখানে বসো, তোমার অঙ্ক খাতায় নিয়ে যাবে। তোমার বই নেই, খাতা কি ওর বই? ওর বই। বই নাই কার কার? কাকে না? আমি এখানে বসো, এখানে বসো। তুমি তো অত বললে যে স্যার আমার বই নেই। আচ্ছা, কালকে রাতে নিছো, ঠিক আছে। এই যাদের বই নাই তারা অবশ্যই গাড়ি করে নিয়ে নাও। যেমন হাজিরা নাই। হ্যাঁ, 15 নম্বর পর্যন্ত তোমাদের বাড়ির কাজ করবে। 9 থেকে 15। কালকের জন্য সবাই করে নিয়ে আসা হয়। তাহলে কি আমি বুঝবো না? মমি বই নাই। দেখি করতে হচ্ছে কিনা। কি আছে আমি কি এইগুলো করি? মামি তুমি কি করছো? তুমি বাড়িতে যে আবার ওই সুন্দর করে বসো। তাহলে তোমার তো বাড়ির কাজ তো এখনই করা হয়ে গেছে। এদের যে বাড়ির কাজ তোমার কিন্তু এখনই স্টুডেন্ট করা হয়ে গেছে, দেখছো? বাংলা ক্লাস হবে, রুটিন চেঞ্জ হবে, ঠিক আছে? রুটিন চেঞ্জ হলে ক্লাসের সময় ক্লিয়ারই হবে। তোমাদের বই চলে আসলে সবাইকে দেওয়া হবে, ঠিক আছে?